দেখো আজকে আমি তোমাদেরকে বাড়িতেই কেমন রসমালাই করে শেখাবো। তবে আজকে আমি রসগোল্লাটা বানাচ্ছি না, রসগোল্লাটা অন্য একদিন দেখিয়ে দেবো। রসগোল্লাটা বানানো আছে, সেটা দিয়ে আমি বাড়িতে করছি। দেখো বাজারে প্রচুর দামও নেয় আর এত টেস্টিও হয় না। যদি তুমি মনে হয় যে রসগোল্লাটা বানিয়ে নেবো, তো রসগোল্লাটা বানিয়ে করতে পারো। আর যদি তোমার তাতে আরও সেভ হবে, আর যদি তোমার তা না হয়, তাহলে তুমি বাজারে যে রসগোল্লা আছে কিছুদিন পুরনো হয়ে গিয়েছে, মানে ধরো একদিন বাদে দুদিনের দিনে দেখবে অত টেস্ট থাকে না, তখন তোমার মনে হলে তুমি এরকমভাবে বানিয়ে নিতে পারো। তার জন্য দেখো দুধটাকে আমি আগেই ফুটতে দিয়ে দিয়েছি। অবশ্যই গরুর দুধ দিয়ে করছি, তোমরা প্যাকেটের দুধও করতে পারো। দুধটাকে ঘন করতে হবে। দেখো আমি সরসরি ঘন করছি। আর কিছুটা স্যাফরন আমি ওই কেশর গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম, যাতে ওই ইয়েলো কালারটা আসে। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, দিয়ে দুধটাকে আবার ফুটতে দিচ্ছি। এবার দেখো এই যে স্যাফরনটা দিয়ে দিলাম, ওই যে কেশর যে দুধে ভেজানো ছিল সেটা দিয়ে ফুটতে দিয়ে দিলাম। কিন্তু যদি তোমরা বাড়িতে আবার বলে দিচ্ছি রসগোল্লাটা যদি বানিয়ে নাও, তাহলে আরও বেশি সেভিংস হবে বা টেস্টিও হবে বা হেলদিও। আর যদি তা না, অনেকেই যদি তা না পারো ঠিক মতো করতে, তো বাজার থেকে নিয়ে এসে টাটকা রসগোল্লা আজকের পরের দিন কালকে তখন আর সেই ভালোটা লাগে না। তখন তুমি চাইলে পরে কী করবে, তুমি মানে বাজারটাও হালকা একটু রসটাকে করে, বাড়িরটাও তাই করতে হবে, রসটা তোমাকে একটু গেলে নিতে হবে। এই যে দেখো রসগুলোকে আমি বার করে দিচ্ছি, কারণ তবে ভেতরে দুধটা ঢুকবে। রসটা থাকলে কী হবে, অলরেডি যদি রসটা সোপ করেই থাকে, তাহলে তখন আর দুধটা সোপ করবে না, তাহলে টেস্টটা অত আসবে না। বাজারে দেখবে রসমালাইয়ের ভেতরে দেখবে দুধে একবারে হয়ে থাকে না, সেরকম রসটা সোপ করবে। এই রসটা বলছি, দুধটা সোপ করবে। ওই জন্য তোমাকে রসটা একটু গেলে নিতে হবে, নিংড়ে দিতে হবে। তারপরে এরকম করে আবার কম আছে ঢিমে আছে ফুটতে দিয়ে দেবে। যখন দেখবে একটু ঘন হয়ে এসছে, তখন তুমি সেটাকে নামাবে। তাহলে দেখবে একবার বাজারের থেকেও টেস্টি, বাজারে অত সুন্দর করেই না। দেখো আমার চারিধারে সর পড়েই যাচ্ছে, দুধটা অনেকক্ষণ ধরে ফুটতে দিয়েছি, তার জন্য দুধটা অনেক ঘন হয়ে এসছে। আর এইটা এত টেস্ট হয় যে কিছু বলার নেই। একবার করে দেখো, বলছি তো যে একবার টেস্ট করেই দেখো যে কেমন হয়। খুবই সুন্দর, অথচ বাজারে এত টেস্টিও হয় না, অথচ খুব দামও নেয়, আর এত সুস্বাদুও হবে না, আর হেলদিও না। এবার দেখো আমি গরম ওই গোটা এলাচ হয় না, ওই গোটা এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছি। এই যে দেখো আমার রেডি হয়ে গিয়েছে। এবার খেতেও অসাধারণ হবে, আর মানে কি বলবো, বাইরে যদি কেউ বাড়িতে আসে তাকেও দাও, সেও ধরতে পারবে না যে এটা বাড়ির বানানো নাকি বাজারে কেনা। মানে যাকে বলে অসাধারণ। তুমি করে দেখো একবার, অবশ্যই জানিও কেমন লাগলো।